আনুষ্ঠানিকভাবে ট্রাম্প 2.0 যুগে প্রবেশ করল যুক্তরাষ্ট্র। সোমবার দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন ডোনাল্ড জন ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানের বক্তব্যে আবারও উঠে আসে পানামা খালের কথা। প্রতিজ্ঞা করেন নিয়ন্ত্রণ নেবেনই খালটির। নভেম্বরে 47তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে বেশ কয়েকবার পানামা খালের নিয়ন্ত্রণ নেয়ার কথা বলেছেন রিপাবলিকানদের এই নেতা। কিন্তু কেন কৃত্রিম এই খালের দিকে নজর মার্কিন প্রেসিডেন্টের? খালটি নিয়ে বিতর্ক শুরুর পর আন্তর্জাতিক মহলগুলোতে চর্চিত হচ্ছে সেই প্রসঙ্গই। ট্রাম্প বলেছেন কৌশলগতভাবে ভীষণ গুরুত্বপূর্ণ পানামা খাল। অভিযোগ, খালটির চারপাশে ক্রমশই বাড়ছে চীনের প্রভাব এবং চীনই কার্যত পরিচালনা করছে খালটি। বিংশ শতাব্দীর শুরুর দিকে ক্যারিবীয় সাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করতে 82 কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন করে যুক্তরাষ্ট্রই। 1914 সালে সেটি খুলে দেয়া হয় নৌ চলাচলের জন্য। খননের পর শুরুতে যুক্তরাষ্ট্রের হাতেই ছিল পানামা খালের নিয়ন্ত্রণ। 1999 সালে সে গুরুদায়িত্ব যুক্তরাষ্ট্রই হস্তান্তর করে পানামার হাতে। 1977 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট সদ্য প্রয়াত জিমি কার্টার খালটির নিয়ন্ত্রণ পানামার হাতে তুলে দেওয়ার আলোচনা শুরু করেন। তখন কার্টার বলেছিলেন, কম শক্তিশালী কিন্তু সম্পূর্ণরূপে একটি স্বাধীন দেশের প্রতি সম্মান জানানোকে তিনি নৈতিক দায়িত্ব বলে মনে করেন। সোমবার অভিষেক অনুষ্ঠানের ভাষণে সে কথাই মনে করিয়ে দেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্র এই খাল চীনকে দেয়নি, দিয়েছে পানামাকে এবং এখন তা আবার ফেরত নিচ্ছে। তবে ট্রাম্পের এমন অভিযোগ অস্বীকার করেছে পানামা। ভাষ্য, পানামা নিরপেক্ষভাবেই পরিচালনা করছে খালটি। কোনো দেশের হস্তক্ষেপ নেই পানামা খাল পরিচালনায়। প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো সাফ জানিয়েছেন, পানামা খাল পানামার, আর এটি পানামারই থাকবে। কোনো বিষয়ে আপত্তি থাকলে জানিয়েছেন আলোচনার আহ্বান। পানিপথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য বেশ গুরুত্বপূর্ণ পানামা খাল। খালটি দিয়ে যাতায়াত করে দেশটির প্রায় 40% পণ্যবাহী কন্টেইনার। ট্রাম্পের অভিযোগ, যুক্তরাষ্ট্রের নির্মিত হওয়া সত্ত্বেও খালটি দিয়ে পণ্য পরিবহনে অতিরিক্ত ব্যয় করতে হয় দেশটিকে। এতে পুরোপুরি লঙ্ঘিত হচ্ছে চুক্তির উদ্দেশ্য, আর এই কারণে এই খালটির নিয়ন্ত্রণ পুনরায় যুক্তরাষ্ট্রের কাছে ফেরাতে চান প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প বলেন, পানামা খাল দিয়ে যাতায়াত করতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ও নৌবাহিনীর জাহাজগুলোকে অতিরিক্ত অর্থ দিতে হয় এবং কোনো দিক দিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করা হয় না। এতে যুক্তরাষ্ট্রের সমঝোতার উদ্দেশ্য এবং চুক্তির কারণ পুরোপুরি লঙ্ঘিত হচ্ছে। ঐতিহ্যগতভাবে ওয়াশিংটনের সঙ্গে পানামার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও ট্রাম্প বারবার পানামার বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা বাতিল করতে অস্বীকার করেছেন। পানামা খালের নৌ চলাচলে বৈশ্বিক প্রভাব আছে বটে, কিন্তু এটি পানামার জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উৎস। পানামা বিশ্বের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্র এবং এতে চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো সহ অন্যান্য শক্তির উপস্থিতি রয়েছে। যদিও পানামা দাবি করেছে যে তাদের খালের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, তবুও আন্তর্জাতিক রাজনৈতিক চাপ এবং শক্তির পালাবদলের প্রভাব তাৎপর্যপূর্ণ।